আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যা ইউসুফ বলেছিলেন, যাও লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। ইযহাবু আনতুমুত তুলাকা, যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমার দিনেও বলেছিলেন, কয়েকজন লোকের নাম ধরে ধরে এদের ক্ষমা নেই, এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করা হবে। দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই। আজকে আমি বলতে চাই, এই দীর্ঘ ১.৫ যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, পা নেই, কারো চক্ষু নেই, এই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য কোনো ক্ষমা নয়। अब हमारा इंतकाम एक ही काम। সুতরাং যারা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, রক্তের হোলি খেলা চালিয়েছিল, সেই সমস্ত সে চাই হোক পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, যে কোনো লীগ হোক না কেন, তাদের জন্য কোনো ক্ষমা নেই। তৃতীয় কর্মসূচি, তৃতীয় কাজ হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা, তাওহীদের দাওয়াত। জেনে রাখবেন, কবি ইকবাল বলেছেন, সব গুরিজা হো গিয়া আখির নগমায়ে নগমায়ে খুরশিদ সে, ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। তাওহীদের দাওয়াত আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। দাওয়াতের মাধ্যমে আমরা সকল অন্ধকারকে দূর করে আলোর মশাল জ্বালিয়ে বাংলার জমিনে আল্লাহর নবীর মিশন বাস্তবায়ন করব। নবীর মিশন কি ছিল ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ৩ জায়গায় একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, এজন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্য। আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর সেই মিশন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনে হককে সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উত্তোলন করে ছাড়বো। সেই কাজে আপনাদের সঙ্গী পাবো ইনশাআল্লাহ।